27 তারিখ থেকে যাদের বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে, ভাইয়া একটু পরে এ ভাইয়া একটু পরে আগামী 27 তারিখ থেকে, অর্থাৎ আজকে 22 তারিখ, 23, 24, 25, 26 4 দিনে যেই বাড়িতে লার্ভা পাবো কোনো ফাইন হবে না। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে, এটি আমি ডিক্লেয়ার করলাম। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই বাড়িতে, যেই অফিসে, এখন বলতে পারেন গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে, যার বিরুদ্ধে হবে। ইভেন কি আমার সিটি কর্পোরেশনের যদি কোনো বিল্ডিং এ পাওয়া যায়, সেই সিটি কর্পোরেশনের যে অফিসার আছে তার বিরুদ্ধেও মামলা হবে। কাজে আমার পুরো ক্লিয়ার মেসেজ দিতে চাই, মামলা হবে, জেল হবে, ফাইন হবে এবং টাকার পরিমাণ আরো অনেক বেড়ে যাবে। আমি অলরেডি বলেছি লোকাল গভর্নমেন্টকে আমাকে আরো ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য। এই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা এই প্রথম থেকেই, কারণ আমাদের এন্টামুলিশরা বলছে এখন থেকেই আপনারা মাঠে নামেন, তাই আমরা এখন থেকে সেই অ্যাকশনটা নিয়েছি। আমি আপনাদের বিনত অনুরোধ করব, মামলা আমাদের দরকার নাই, জেল দরকার নাই, ফাইন দরকার নাই। শুধু আপনার ছাদের মধ্যে আপনার কেরোসিন ছিটিয়ে দেন না কেন? ছাদের মধ্যে যে ছাদ ঢালাই করেছে 20 টাকার কেরোসিন ছিটিয়ে দেন, তাহলে তো ওখানে লার্ভা জন্ম হয় না। আপনার নবুলিন ট্যাবলেট ছিটিয়ে দিন, 3 দিনে 1 দিন পানিটা পরিষ্কার করে দিন। কেন আপনারা মামলা খাবেন? কেন আপনারা জেল খাবেন? কেন আপনারা ফাইন দিবেন? আমরা চাই না এগুলো করতে, কিন্তু আমাদেরকে কেউ বাধ্য করবেন না, আমাদের জন্য এগুলো করতে হয়। আর যদি আমরা পাই, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে আগামী শনিবার থেকে। ময়লা কই ফেলবো এই জন্য কোনো এসটিএস আপনারা করেন নাই, খেলার মাঠ কেন করেন নাই, এত বড় একটা এনইউ ন্যাশনাল হাউজিং সোসাইটি, কেন একটা কমিউনিটি সেন্টার আপনারা চিন্তা করেন নাই? আসলে চিন্তা ঠিকই ছিল, আন্ডার টেবিল এর জোরে এই খেলার মাঠ এখন বিল্ডিং হয়ে গিয়েছে, এই খেলার কমিউনিটি সেন্টার এখন আপনারা বিলিয়ে দিয়েছেন। এগুলো থেকে বিরত থাকুন। আর আমি বলবো এলাকার মাননীয় সংসদকে, এনইচও ডিজাইন বাইর করে যেখানে খেলার মাঠ ছিল, যেখানে কমিউনিটি সেন্টার ছিল, আপনি আমাকে দিন, আমি আপনাকে ন্যাশনাল হাউজিং সোসাইটিতে গিয়ে বলবো আমাদেরকে সেই জায়গা ফেরত দিতে হবে, নাহলে অন্য জায়গায় আমাদেরকে মাঠ দিতে হবে। আপনারা দেখেছেন যে একটি প্যারিস মাঠে 32টি প্লট কিভাবে দেয় আমার বোধগম্য হয় না। ওই প্যারিস মাঠ তো নাম হলো প্যারিস মাঠ, কিন্তু ওখানে 32টি প্লট আপনারা দিয়ে দিলেন। আর সবাই গালি দেয় আমাদের খেলার মাঠ দেন। খেলার মাঠ তো ছিল, আপনারা আন্ডার টেবিলের মাধ্যমে খেলার মাঠ আপনারা সব বিল্ডিং করে দিচ্ছেন, আন্ডার টেবিলের মাধ্যমে লেকের পাশে জায়গা আপনারা বরাদ্দ দিচ্ছেন। এগুলো থেকে বিরত থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা হচ্ছে, খেলার মাঠে কোনো ধরনের বিল্ডিং দেওয়া যাবে না। জলবদ্ধতা দূর করতে হলে আপনারা দেখেছেন যে আমি বসিলাতে 10 তলা বিল্ডিং ভেঙে ফেলেছি। সেই 10 তলা বিল্ডিং আমার থেকে সময় চেয়েছিল যে 15 দিন সময় দেন, উনি নিজেই ভেঙে ফেলবে। 15 দিন পরে আমি যখন গিয়ে দেখলাম ওই সে 10 তলা বিল্ডিং উনি ভাঙে নাই, আমি সাথে সাথে ওখানে দাঁড়িয়ে নিলামে সেই 10 তলা বিল্ডিং নিলাম উঠে মাত্র 60,000 টাকা আমি বিক্রি করে দিয়েছি। 60,000 টাকায় 10 তলা বিল্ডিং আমি বিক্রি করে দিয়েছি। আমার যেহেতু সৎ সাহস আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আল্লাহর পরে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, কাউকে আমি ভয় পাই না। অন্যায় যে করবে সে যে হোক না কেন, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। আপনারা আছেন, মাননীয় সংসদ আছে এখানে, আমি জানি মাননীয় সংসদ অত্যন্ত মাটির মানুষ। উনি আমার এলাকার যারা শ্রমিকরা যারা আছেন তাদের জন্য, কষ্টের জন্য, একটি শ্রমিকের জন্য মাননীয় সংসদ আমার কাছে আসছেন, আমাদের সিটি কর্পোরেশন শ্রমিকদের জন্য। তাই আমি বলতে চাই, মশা অত্যন্ত একটি ক্ষুদ্র প্রাণী,
বাট অত্যন্ত একটি হিংস্র, যার কামড়ে আমাদের মৃত্যু হচ্ছে। তাই এই মৃত্যু যদি ঠেকাতে হয়, আসুন 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। আমার সাথে তো সবাই বলবেন নাকি মেহরবানি করে একটু? 3 দিনে একদিন, 3 দিনে একদিন, 3 দিনে একদিন, এইটি যদি করতে পারি, এলাকা যদি পরিষ্কার করতে পারি, আমার জীবন বাঁচবে, আপনার জীবন বাঁচবে, বাচ্চাদের জীবন বাঁচবে, শিশুদের জীবন বাঁচবে, বয়স্কদের জীবন বাঁচবে।